মাত্র 2500 টাকায় 2 রাত 1 দিনের প্যাকেজে আমি আর 40 জন ভ্রমণ পিপাসু বগুড়া থেকে রওনা হলাম জল আর পাহাড়ের এক স্বর্গের রাজ্যে। আমাদের গন্তব্য সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। ভ্রমণ সঙ্গী ট্যুর অপারেটরের সাথে রাতের হাইওয়ে ছিঁড়ে ভোরবেলা আমরা সরাসরি উঠে পড়লাম ট্র্যাডিশনাল এক হাউস বোটে। গুনাই নদী হয়ে থই থই জলরাশির বুকে যখন টিপ টিপ বৃষ্টি শুরু হলো, সেই অনুভূতি ছিল জাস্ট ওয়াও। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেকের নীল জল, বারেকটিলা, জাদুকাটা নদী থেকে শুরু করে রাজই ঝর্ণার শীতল পানিতে গোসল আর লাকমাছড়ার পাথরের সৌন্দর্য সব ঘুরে দেখলাম মাত্র একদিনে। এই অবিশ্বাস্য বাজেট ট্যুরের ধামাকা সব ড্রোন শটস আর পুরো অ্যাডভেঞ্চার দেখতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব জল এক স্বর্গরাজ্যে। মাত্র 2500 টাকায় 2 রাত 1 দিনের আমাদের আজকের গন্তব্য সুনামগঞ্জের ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওর। এই বাজেট ফ্রেন্ডলি ট্যুরটির আয়োজক ছিল ভ্রমণ সঙ্গী নামক ট্যুর অপারেটর। আমাদের যাত্রার সময় ছিল সন্ধ্যা 7টা। বগুড়া সেন্ট্রাল স্কুলের সামনে থেকে আমাদের বাস ঠিক সময়ে সুনামগঞ্জের কলমাকান্দার উদ্দেশ্যে ছেড়ে দিল। রাতের হাইওয়ে ধরে ছুটে চলতে চলতে সিরাজগঞ্জের হাটুকুমরুল মোড় পেরিয়ে পাঁচালিয়া এক বাস হোটেলে আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয়। সেখানে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে 20 মিনিটের একটা শর্ট ব্রেক শেষে আমরা আবার রওনা হলাম কলমাকান্দার উদ্দেশ্যে। সিরাজগঞ্জের কাছে একটা হোটেলে ছোট্ট একটা বিরতিতে দাঁড়িয়েছিলাম আমরা, খাবার বিরতি। এখন আবার রওনা দিব আমাদের হাওরের উদ্দেশ্যে। ভোর রাত 3টায় আমাদের নামিয়ে দিল কমলাকান্দার বোট ঘাটে। বাস থেকে নেমে আমরা এখন যাচ্ছি বোটের উদ্দেশ্যে। সামনে আমাদের বোট, যেহেতু আজকে আমাদের ডে ট্যুর, তো আমরা আজকেই আবার সন্ধ্যার সময় ব্যাক করব। এখন বোটে উঠব। ঘাটে আগে থেকেই বোট রেডি ছিল। বাস থেকে নেমে আমরা সরাসরি বোটে উঠে গেলাম। এটি মাঝারি মানের একটা ট্রেডিশনাল বোট, যাকে পুরোপুরি হাউস বোট না বলা গেলেও এর ভেতরের সুবিধাগুলো বেশ দারুণ ছিল। বোটে ছিল 6টি কেবিন, যেখানে 2 থেকে 3 জন অনায়াসে রেস্ট নিতে পারে। বোটের ছাদে রয়েছে 2টি টেবিল এবং উভয় পার্শ্বে 4টি বেঞ্চ, আর 2 সাইড বরাবর টানা বসার সুন্দর ব্যবস্থা। আমাদের বোট ডেস্টিনেশনের উদ্দেশ্যে ছেড়ে দিল। আকাশে বোধহয় অনেক মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। নেত্রকোনা থেকে নীলাদ্রি উদ্দেশ্যে প্রথমে আমরা মধ্যনগর যাব, তারপরে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন বন্ধুরা আপনারা। আমাদের গ্রুপে মোট 40 জন পর্যটক ছিল এবং 3 জন ট্যুর স্টাফ ছিলেন। বোটটিতে 2টি ওয়াশরুমের ব্যবস্থাও ছিল, যার একটি বাংলা এবং অন্যটি কমোড। তবে বোটের সামনের সুন্দর দোলনাটি এর আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল। ভোর 3টা 25 মিনিটে আমাদের বোট ঘাট থেকে ছেড়ে দিল। ভোর হচ্ছে বন্ধুরা, আমরা নেত্রকোনা থেকে রওনা দিয়েছিলাম 3:30টার সময়। এখন বাজে প্রায় 4:45। আমাদের হয়তো 4 ঘন্টা সময় লাগবে। যেদিকে আমাদের চোখ পড়ে সেদিকে শুধু পানি আর পানি। ওইদিকে মেঘ দেখা যায়, মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। গুনাই নদীর মাঝখান দিয়ে আমাদের বোট যখন টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিল, চারপাশ তখন ছিল অন্ধকারে ঢাকা। আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো, আর তার সাথে যোগ দিল টিপটিপ বৃষ্টি। জলরাশির উপর বৃষ্টির এই রিমঝিম শব্দ আর চারপাশে শীতল পরিবেশ এক অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। মধ্যনগর পার হয়ে আমাদের বোট যখন টাঙ্গুয়ার মূল হাওরে প্রবেশ করলো, চারপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রামসার সাইট। দূরের আবছা পাহাড়গুলো যত কাছে আসছিল, আমাদের দৃষ্টিসীমার ধরা দিচ্ছিল স্থানীয় জেলেদের ছোট ছোট মাছ ধরার নৌকা। বিস্তীর্ণ এই জলরাশির বুকে নৌকার সারি দেখার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। বর্ষার এই হাওর ধারণ করে এক বিশাল সমুদ্রের রূপ। থই থই জলরাশি, হিজল করচের বাগান আর মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে ভেসে থাকা সাদা মেঘের দল, সব মিলিয়ে একে প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস বলা চলে।
ঠিক সকাল 9:30 আমরা পৌঁছে গেলাম বহুল কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারের কাছে। যেহেতু আমাদের বড় বোটটি একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি যেতে পারবে না, তাই বোটটি একটি শুকনো জায়গায় নোঙর করা হলো। সুযোগ বুঝে আমি হাওরের চারপাশের একটি চমৎকার ড্রোন ফুটেজ নিয়ে নিলাম। টাঙ্গুয়ার হাওরে আমরা চলে আসছি। এখন আমরা ওয়াচ টাওয়ারে ওখানে যাব যে গোসল করব। তো এই যে এই জায়গায় আমাদের বোট দাঁড়িয়েছে। এরপর আমরা প্রতিজন 20 টাকা ভাড়ায় ছোট নৌকায় উঠে পড়লাম। আমাদের দেশটা যে কত সুন্দর, আসলে ভ্রমণ না করলে কিছুই বোঝা যায় না। তো আমরা আগে বুঝিনি, যখন ঘোরার সময় ছিল, ঘোরাফেরার বয়স, তখন আমরা ঘোরাফেরা করিনি। এখন আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি। ওয়াচ টাওয়ারে উঠলাম। ওয়াচ টাওয়ারের উপরে উঠে যখন পুরো হাওরের রূপ দেখলাম, মনে হলো যেন এক নীলাভ সাগরের মাঝে দাঁড়িয়ে আছি। এই আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো হইলাম হাওরে, তাই তো হইলাম হাওরে। হাওরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিজুরাই সুখের পঙ্কি রাখে। পাতাম যদি তাইকা যাইতামি হাওরের পারে, জিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো হইলাম হাওরে, তাই তো হইলাম হাওর। নীল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়ে পূরণ করিব হাজার শুকনো যত। পাতাম যদি তাইকা যাইতামি হাওরের পারে, জিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবনটার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো হইলাম হাওরে, তাই তো হইলাম হাওরে। এরপর ছোট বোটে চড়ে হিজল বনের ভিতর দিয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করে আমরা আবার বড় বোটে ফিরে এলাম।
তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। সকাল 9টায় সবাই ওয়াচ টাওয়ার এবং গোসল সেরে ফিরলে আমাদের বোট নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এর মধ্যে আমাদের টেবিলে চলে এলো ধোয়া ওঠা গরম খিচুড়ি আর সিদ্ধ ডিমের সুস্বাদু নাস্তা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা, তোমার ঘরে বসে করে কয় নীলাদ্রি লেক চলে আসছি আমরা। সকাল 11টার দিকে বোট ভিড়ল নীলাদ্রির ঘাটে। ঘাটে গিয়েতেও আমরা একদম অবাক, সেখানে শয়ে শয়ে পর্যটকদের বোট নোঙর করা ছিল। শহীদ সিরাজ লেক, যা পর্যটকদের কাছে নীলাদ্রি লেক নামে পরিচিত। এর এক পাশে মেঘালয়ের সুউচ্চ সবুজ পাহাড় আর মাঝখানে চুনা পাথরের খনির পরিত্যক্ত নীল জলের হ্রদ। এর নীল জল আর পাহাড়ের কম্বিনেশন দেখে মনে হয় যেন সুইজারল্যান্ডের কোনো এক টুকরো রূপ এখানে এসে থমকে গেছে। আমরা যাচ্ছি বারেকটিলা। বারেকটিলা এসেছি আমরা এখন। বোট কর্তৃপক্ষ আমাদের ঘুরে দেখার জন্য 4 ঘন্টা সময় দিল। আমি এবং আমার সাথে আরও 5 জন মিলে 850 টাকায় একটি অটোরিকশা ভাড়া করে নিলাম এখানকার বাকি স্পট দেখার জন্য। এখানে অটোতে ওঠার আগে অবশ্যই ভাড়া ভালো করে দরদাম করে নেবেন। এছাড়া এখানে মোটরসাইকেল বা চাঁদের গাড়িও পাওয়া যায়। আমাদের প্রথম স্টপ ছিল বারেকটিলা এবং জাদুকাটা নদী। বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষে বয়ে চলা জাদুকাটা নদীকে বলা হয় বাংলাদেশের অন্যতম সুন্দর নদী। মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর স্বচ্ছ ফটিকের জলের মতো জল আর নদীর মুখে জেগে থাকা বিশাল বালুচর যে কোনো ভ্রমণ পিপাসীর মন কেড়ে নিতে বাধ্য। এরপর অটো আমাদের নিয়ে এলো রাজৈ ঝর্ণাতে। আমরা একটা ঝর্ণায় কাছে এসেছি। এটা একটা প্রাকৃতিক ঝর্ণা। ঝর্ণার একদম শীতল ও পরিষ্কার পানিতে আমরা গোসল করলাম। দুপুরের প্রচন্ড গরমে এই পাহাড়ি ঝর্ণার পানি আমাদের শরীরে এক স্বর্গীয় প্রশান্তি এনে দিয়েছিল। গা ভিজিয়ে মনটাকে সতেজ করে আমরা আবার চলে এলাম এখানকার স্থানীয় সাদা পাথর পয়েন্টে। কোম্পানিগঞ্জের বিখ্যাত সাদা পাথরের সাথে মিল রেখেই এই সুন্দর জায়গাটির নামকরণ করা হয়েছে সাদা পাথর। রোদের মধ্যে আমরা এসেছি, খুব গরম। এই অঞ্চলের লোকজন এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে সাদা পাথর। আমাদের ট্যুরের শেষ পয়েন্ট ছিল লাকমা ছড়া। এটি মূলত মেঘালয় পাহাড় থেকে নেমে আসা একটি পাথুরে ছড়া। পাহাড়ের বুক চিরে স্বচ্ছ শীতল জলের ধারা আর ছড়ার দুই পাশে সবুজ চা বাগান ও নুড়ি পাথরের বিছানা এই জায়গাটিকে এক অনন্য রূপ দিয়েছে। এখানকার যারা গরিব শ্রেণীর লোক তারা এই পাথুরে ছড়া থেকে কয়লা সংগ্রহ করে এবং এই পাথরগুলো বিক্রি করে তারা জীবন নির্বাহ করে। এই যে দেখছেন এই মহিলারা পড়ে করা রোদ এদের জীবন সংগ্রামকে বেছে নিয়েছে। সবগুলো পয়েন্ট ঘুরে দেখা শেষে আমরা অটো ভাড়া মিটিয়ে আবার আমাদের বড় বোটে ফিরে এলাম। বিকাল 5টায় বোট কমলাকান্দার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করলো। যাওয়ার আগে জানিয়ে রাখি, আপনারা যদি নেত্রকোনার কমলাকান্দা ছাড়া অন্য রুটে আসতে চান তবে আপনাদের সুনামগঞ্জ সদর এবং তাহিরপুর থেকেও কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের বোট ভাড়া পাওয়া যায়।
মাত্র 2500 টাকায় একদিনের 2 রাতের এই বাজেট ফ্রেন্ডলি ট্যুরটি আমাদের স্মৃতির পাতায় চিরকাল জমা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে বিজয়ী রাইডারদের সাথে পরবর্তী কোনো নতুন জায়গায়। জীবনটার সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।